এগুলো জরিপ করতেছে পুলিশ, কারা ঢাকা শহরে ব্যবসা করতে পারবে, কারা করবে না। যে কোনো জায়গাটাই আমার সম্পদ আমি দাঁড়িয়ে পড়লাম, এইখানে একটা ব্যবসা শুরু করে দিলাম, তাহলে তো সেটা হবে না। সেই কারণে আপনাদের মাধ্যমে যেটা আমরা চাই, এটা একটা নিয়ন্ত্রণের মধ্যে আমরা আনতে চাই। ঢাকা সিটি কর্পোরেশনে যে কোনো ব্যবসা যদি আপনি করেন, ঢাকা সিটি কর্পোরেশন অনুমতি লাগবে। এই ব্যাপারটা আপনাদের সহযোগিতা চাই। আপনারা সবাইকে এই ব্যাপারে সচেতনতা করে তুলবেন। একটা ভেন্ডার যে হবে, একটা ফুটপাতে যে বসে ব্যবসা করবে, তাকেও একটা আইনের মাধ্যমে আনতে হবে, একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে। এই জন্য তাদেরকে আমরা লাইসেন্স দেব, ফটো আইডি ঝুলিয়ে রাখতে হবে তাকে, তার গলায় যে ব্যবসা করবে এখানে, সে যে ব্যবসার মালামাল রাখবে সেখানে লাইসেন্সের নাম্বার থাকতে হবে। এছাড়া কিন্তু আমরা এটা একটা সময় নিচ্ছি, একবার সময় নেব, এক সপ্তাহের মধ্যে এগুলো জরিপ করতেছে পুলিশ, কারা ঢাকা শহরে ব্যবসা করতে পারবে, কারা করবে না। আমরা তাদেরকে চিহ্নিত করতে চাই এবং এই ব্যাপারে আমরা একটা শৃঙ্খলা আনতে চাই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই ব্যাপারে যদি সবাই সবকিছু নিয়ে আন্দোলন করি তাহলে তো হবে না। তাহলে আমার দায়িত্বটা আমরা কিভাবে পালন করব? কাজে নাগরিক দায়িত্বটা সবার। এবং এখানে আমি মনে করি এই বিষয়টা আমাদের চোখে আঙুল দিয়ে সাংবাদিক ভাইরা দেখিয়ে দিয়েছেন, ভাই বোনরা। ঠিক তেমনি এখন আপনাদের কারণে আমরা উৎসাহিত হয়ে এই জায়গাটা আমরা পরিষ্কার করে দিলাম। এখন ভবিষ্যতে যাতে এইটা আবার পার্মানেন্টলি কেউ দখল না করতে পারে, সেই ব্যাপারেও কিন্তু সাংবাদিক ভাই বোনদেরকে খেয়াল রাখতে হবে। এবং আমি প্রত্যেকটা জনগণের সহযোগিতা আশা করি। এখানে ঢাকা মেডিকেল কলেজ, স্বাভাবিকভাবে এখানে দেখেন অপোজিট তাদের বাগানটা কি সুন্দর আছে, রাস্তার ফুটপাথটা যদি আমরা সুন্দর রাখতে পারি, একটা রুগী যখন আসবে যেখানে ডাক্তারের কাছে আসে, যদি পরিবেশটা ভালো পায় তার মনটা কিন্তু এমনি ভালো হয়ে যায়। এই জন্য সব কিছু ডিপেন্ড করে পরিবেশের উপরে। আজকে সামনে চিকনগুনিয়া এবং ডেঙ্গু রোগের প্রভাবের সময় আসতেছে। এখন থেকে আমরা সিটি কর্পোরেশন চেষ্টা করছি, পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান আমরা কন্টিনিউ চালিয়ে যাচ্ছি। কিন্তু জনগণ যদি আপনারা সহযোগিতা না করেন, আবার আপনারা যদি অসুস্থ হয়ে যান, মশাই যদি আপনাকে কামড় দেয়, তখন দোষ দিবেন সিটি কর্পোরেশনকে। অর্থাৎ আপনার আঙ্গিনা আপনাকে পরিষ্কার রাখতে হবে, আপনার রাস্তা আমাকে পরিষ্কার রাখতে হবে। এই রাস্তা একদিকে সিটি কর্পোরেশন পরিষ্কার করে যায়, আরেকদিকে এইখানে যে কয়েকজন বসে এখানে খাবার খাইলেন, উচ্ছিষ্ট খাবারটা রাস্তায় ফেলে যাবেন। এই যে এইভাবে প্রত্যেকটা নাগরিক যদি আমরা সচেতন না হই, যে একটা শপথ আমরা নেব, রাজপথে কেউ কোনো কিছু ফেলবো না।